ইরানের আইআরজিসি হরমুজ প্রণালীর কাছে ইসরায়েল সংযুক্ত জাহাজ জব্দ করেছে। আইআরজিসি বাহিনী বাণিজ্যিক জাহাজের নিয়ন্ত্রণ নিতে হেলিকপ্টারের মাধ্যমে একটি অভিযান পরিচালনা করেছে, রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে। তেহরান, ইরান, সিরিয়ায় ইরানের কনসুলেটে মারাত্মক ইসরায়েলি হামলার পরে এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালীর কাছে একটি কন্টেইনার জাহাজ জব্দ করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার জানিয়েছে, সিরিয়ার হামলায় 2 জেনারেল সহ 7 সদস্যকে হারিয়েছে এমন অভিজাত বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি দ্বারা জাহাজটির নেতৃত্ব দেওয়া হয়েছিল। জাহাজটি এখন আমাদের দেশের আঞ্চলিক জলসীমার দিকে পরিচালিত হয়েছে, রাষ্ট্রচালিত আইআরএনএ জানিয়েছে। জাহাজটিকে পর্তুগাল পতাকাযুক্ত মস্ক এয়ারওয়েজ হিসাবে চিহ্নিত করা হয়েছিল, যেটি সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দর থেকে ভারতের পথে রওনা হয়েছিল বলে জানা গেছে। এটি লন্ডন ভিত্তিক জোডিয়াক মেরিটাইমের সাথে যুক্ত ইসরায়েলি বিলিয়নিয়ার ইয়াল ওফার এবং তার পরিবার দ্বারা পরিচালিত জোডিয়াক গ্রুপের একটি অংশ। শনিবার অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সি দ্বারা প্রাপ্ত জাহাজের ডেক থেকে ফুটেজে দেখা গেছে সৈন্যরা একটি হেলিকপ্টার থেকে নেমে আসছে। হেলিকপ্টারটি একটি সোভিয়েত ডিজাইন করা মেওমায় 1-7 বলে মনে হচ্ছে, যেটি এর নৌবাহিনী দ্বারা পরিচালিত হয়। জোডিয়াক মেরিটাইম একটি বিবৃতিতে বলেছে যে মস, একটি ইতালীয় সুইস শিপিং গ্রুপ, সমস্ত জাহাজের কার্যক্রমের জন্য দায়ী। মস্ক নিশ্চিত করেছে যে জাহাজটিতে 2-5 জন ক্রু সদস্য ছিল, একটি বিবৃতিতে যোগ করে যে এটি তাদের সুস্থতা এবং জাহাজের নিরাপদে ফিরে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও বলেছিল যে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি জলপথে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ থেকে 50 নটিক্যাল মাইল 92 কিলোমিটার উত্তর-পূর্বে আঞ্চলিক কর্তৃপক্ষ একটি জাহাজ জব্দ করেছে। নভেম্বরের শেষের দিকে ভারত মহাসাগরে একটি ড্রোন দ্বারা ইসরায়েল সংযুক্ত আরেকটি কন্টেইনার জাহাজ আক্রমণ এবং ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করেছিল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এক্সে একটি পোস্টে বলেছেন যে ইরানের পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জলদস্যু অভিযান। তিনি ইউরোপীয় ইউনিয়ন এবং মুক্ত বিশ্বের প্রতি অবিলম্বে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে এবং ইরানকে এখনই নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।